17 জুলাই মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি রেল ক্রসিংয়ে ঘটে যায় এক মর্মান্তিক ও হৃদয় বিদারক দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান 5 জন। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মুখোমুখি হয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্বজনহারা পরিবারগুলির সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। প্রাথমিক তদন্তে স্পষ্ট যে লেভেল ক্রসিং এর দায়িত্বে থাকা গেটম্যানের চরম দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই এত বড় দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই সেই অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর করা বার্তা, অভিযুক্ত জেল হেফাজতে থাকা অবস্থাতেই পুলিশকে দ্রুত তদন্তের সমস্ত কাজ শেষ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে চার্জশিট জমা দিয়ে মামলাটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুলিশ সুপার এবং ডিআইজিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যাতে কাস্টোডিয়াল ট্রায়ালের মাধ্যমেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক এবং আইনের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করা যায়। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের যে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ, আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। তার বাইরেও পরিবারগুলো যেগুলো যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি এসপিডিএমকে দিয়ে গেছি, তারা করবে, আর দুটো একটা দায়িত্ব আছে আমার, আমি সেটা করব। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের, এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে কর্ণ সুবর্ণ এবং রেলগেট সংলগ্ন নিরাপত্তা বহুগুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা শাসককে অবিলম্বে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিষয়টি নিয়ে সরাসরি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাসও দেওয়া হয়েছে। কর্ণ সুবর্ণ রেলগেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। রেলের তরফে দেওয়া 10 লক্ষ টাকার পাশাপাশি এদিন রাজ্য সরকারের তরফ থেকে নিহত পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 1 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। শোকস্তব্ধ পরিবারগুলি যাতে ভবিষ্যতে সামাজিকভাবে অনিশ্চয়তায় না পড়ে, তার জন্য আগামী 15 দিনের মধ্যে পরিবারের একজন সদস্যকে কাজ দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব আহত, বড় অপারেশন একটা হয়েছে, আবার হবে, এখন বাড়িতে আছে, আবার ট্রিটমেন্ট চলছে এখন। কিন্তু স্যারের কাছে একটাই আবেদন করলাম যে স্যার একটু দেখুন, কারণ আমার একটা ছেলে একটা মেয়ে, তাদের পড়াশোনার ব্যাপার আছে। আমার মেয়ে পড়াশোনাতে ভালো, তার পাপা অনেক স্বপ্ন দেখছো তাকে নিয়ে, কিন্তু এখন আপাতত আমার সোর্স অফ ইনকাম কিছুই নেই, আমি একদমই নিঃস্ব। আমার সংসার কিভাবে চলবে আমি জানি না। আমি বললাম আমার মেয়ের যেন চিকিৎসার দায়িত্ব নেন, আমি পিজিতে কালকে ভর্তি করবে বললে, কালকে সকালে গাড়ি আসবে, নিয়ে যে গাড়িতে ভর্তি করবো তাই বললে চিকিৎসা করাবে ফ্রিতে। এখন বাড়িতে আছে, বাড়ির নিচে আহত হয়েছে, মানে গোটা শরীর ব্যথা করছে, ট্যাঙে লাগছে, হাঁটতে পারছে না, 2 ট্যাং খাম হয়ে গেছে। সারা জীবনে পড়ার দায়িত্ব নেন আর চিকিৎসা যেন ভালো করে করে হাসপাতালে। চাকরির রিকোয়েস্ট করলাম, মুখ্যমন্ত্রী বলেছে হ্যাঁ দিব, আমি 15 দিনের মধ্যে দেবো, আমাকে আশ্বাস দিয়েছে স্যার। উনি এলেন, আমাদের হাতে চেক তুলে দিলেন, আমাদের দুঃখটা ভাগ করে নিলেন, আর আমরা জানালাম আমাদের অসুবিধাটা। আমরা এরকম দিনমজুর খাওয়া লোক, আমরা বিদেশ যাচ্ছিলাম, এই যে দুর্ঘটনাটা ঘটে গেল, আমাদেরকে রাস্তা থেকে আবার রিটার্ন আসতে হলো। চাকরির আবেদন করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে থেকে চাকরি দেব বলেছেন। তারপর সোজা চলে যান গোবিন্দপুর এলাকাতে, সেখানে মঞ্চ থেকে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা করেন। রাজ্য সরকার
যে সিদ্ধান্ত নিয়েছিল যে মৃত ব্যক্তিদের যে সাহায্য করবেন সেটা তিনি নিজে হাতে তুলে দেন। মর্মান্তিক এই দুর্ঘটনার ক্ষত হয়তো এত সহজে শুকোবে না, তবে প্রশাসনের এই মানবিক ভূমিকা এবং কঠোর আইনি ব্যবস্থার বার্তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে বেঁচে থাকার কিছুটা হলেও শক্তি যোগাবে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক এবং সুপ্রিয় মল্লিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রেশমি দাস এবং মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।